বাংলাদেশের ইতিহাসে দ্রুত গতির বল করে রেকর্ড করেছেন পেসার নাহিদ রানা। আজকে এই ভিডিওর মাধ্যমে নাহিদ রানার জীবনের সম্পর্কে জানবো। নাহিদ রানার ব্যক্তিগত তথ্য: জন্ম 2 অক্টোবর 2002, বর্তমান বয়স 22 বছর, জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, উচ্চতা 1.90 মিটার, 6 ফুট 3 ইঞ্চি, ব্যাটিং ডানহাতি, বোলিং ডানহাতি ফাস্ট বোলার, ভূমিকা বোলার। প্রারম্ভিক জীবন: নাহিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় বেড়ে ওঠেন এবং 2020 সালে ক্রিকেট খেলা শুরু করেন। 2020 সালে তার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করার পর তিনি রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। প্রথম দিকে তিনি রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের জন্য নেট বোলার হিসেবে কাজ করতেন এবং তারপর তার উচ্চ গতির বোলিং ধারা নির্বাচকদের মুগ্ধ করেছিলেন। ঘরোয়া ক্যারিয়ার: নাহিদ রানা 2021 থেকে 2022 জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে 31 অক্টোবর 2021 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। তিনি 2022 থেকে 2023 সালে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার প্রথম 5 উইকেট লাভ করেন। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী 32 উইকেট নিয়েছিলেন। 2023 সালে জানুয়ারিতে তিনি 2022 থেকে 2023 সালে প্রিমিয়ার লিগ খুলনা টাইগার্সের হয়ে খেলার জন্য নির্বাচিত হন। সেই টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে 24শে জানুয়ারি 2023-এ তার টি-20 অভিষেক হয়। তার অভিষেক ম্যাচে তিনি 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন এবং ক্রমাগত 140 থেকে 148 কিলোমিটার ঘন্টা বেগে বল করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি 2022 থেকে 2023 সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেট লিগে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে 21শে মার্চ 2023 তারিখে লিস্টে অভিষেক করেন। আন্তর্জাতিক ক্যারিয়ার: 2023 সালের সেপ্টেম্বর তাকে 2023-এ এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল। 2024 সালে মার্চ মাসে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট স্কোয়াডে প্রথম ডাক পান। বাংলাদেশের হয়ে 22শে মার্চ 2024 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্টে অভিষেক হয়। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সময় নাহিদ রানা 150 কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাংলাদেশি পেসারের দ্রুততম বল। তিনি সেই সিরিজে 140 কিলোমিটারের উপরে তার 73% ডেলিভারি করেন বোলিং। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।